চলো আজকের ক্লাস শুরু করার আগে আমরা ওয়ার্ড নোট গুলো দেখে নিই। থিক, THICK, থিক মানে হলো মোটা, ঘন বা পুরু, তিনটের মধ্যে যখন যেটা ব্যবহার করার হবে তখন সেটা ব্যবহার করবে। ব্ল্যাঙ্কেট, BLANKET, ব্ল্যাঙ্কেট মানে হলো কম্বল। BLANKET, ব্ল্যাঙ্কেট মানে হলো কম্বল। কম্বল বানান কি? ক ময় বয় ল, কম্বল, যেগুলো আমরা শীতকালে গায়ে দিই। স্নো, SNOW, স্নো, SNOW, স্নো মানে হলো বরফ। বরফ তোমরা সবাই দেখেছো। কভার, COVER, কভার মানে হলো ঢাকা। লাইন, LYING, লাইন মানে কি? থাকা। ঠিক আছে, লাইন মানে থাকা। FIELD, ফিল্ড, ফিল্ড মানে হলো মাঠ। ফিল্ড মানে কি? মাঠ। ফাইন্ড, FIND, ফাইন্ড মানে হলো খোঁজা। ফাইন্ড মানে কি? খোঁজা। এনি, ANY, এনি, এনি মানে হলো কোন। এনাফ, ENOUGH, এনাফ, এনাফ মানে হলো যথেষ্ট বা পর্যাপ্ত। পর্যাপ্ত বানান কি? প অন্তের জয়ের রেফ আকার পয়তয়, পর্যাপ্ত। যথেষ্ট বানান কি? অন্তের জ থয়কার পেটকাটা মধ্যে শয়টয়, যথেষ্ট। তাহলে এনাফ মানে যথেষ্ট বা পর্যাপ্ত। বেগ, BEG, বেগ মানে হলো ভিক্ষা চাওয়া। ভিক্ষা চাওয়া বা অনুরোধ করা, বা অনুরোধ করা। সামথিং, SOME, সাম তার সাথে থিং, THING, থিং একসাথে হয়ে গেল সামথিং মানে হলো কিছু। চলো দেখে নিই যে এবার আমাদের স্টোরিতে কি বলছে। দা ওয়েদার, ওয়েদার কথাটার মানে আমরা আগে পড়েছি আবহাওয়া। দা ওয়েদার সুন টার্নড কোল্ড, আবহাওয়া শীঘ্রই শীতলে পরিণত হলো। টার্ন মানে কি? পরিবর্তন হওয়া, বদলে যাওয়া। তাহলে দ্য ওয়েদার সুন টার্নড কোল্ড, আবহাওয়া শীঘ্রই শীতলে পরিণত হলো বা শীতলে বদলে গেল। এ থিক, থিক মানে কি? মোটা, ঘন বা পুরু। আমরা এখানে ঘন কথাটা ব্যবহার করবো, ঠিক আছে। থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট, ঘন সাদা ব্ল্যাঙ্কেট মানে কি? চাদর হতে পারে, কম্বল হতে পারে। তাহলে অফ স্নো, কিসের? বরফের কম্বল। মানে শীতকালে কি হয়, আমাদের এখানে তো সেরকম শীত পড়ে না, চারিদিকে তোমার সাদা, তোমার বরফে ঢেকে যাবে। কাশ্মীরে পড়ে, হিমাচলে পড়ে, দেখবে ওই দিকের ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখো, দেখবে যে শীতকালে কি অবস্থা হয়, মানে চারিদিক সাদা হয়ে যায় বরফ পড়ে। তো সেই রকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো, কিসের? কিসের চাদর? ঘন সাদা কিসের চাদর? বরফের চাদর পড়েছে বা কম্বল পড়েছে। কভার্ড মানে ঢেকে গিয়েছে, চারিদিকে ঢেকে গিয়েছে। অল দা ফুড, কি ঢেকে দিয়েছে? যা তোমার মাঠের উপরে যে সমস্ত খাবার ছিল, খাদ্য ছিল, সেগুলোকে সব ঢেকে দিয়েছে। লাইন, লাইন মানে কি? থাকা। তার মানে কি? মাঠের মধ্যে, মাঠে যে খাদ্যগুলো ছিল সেগুলো কিন্তু সব বরফে ঢেকে গিয়েছে। ইন দা ফিল্ড, মাঠে। তাহলে এই লাইনটা কি করবে? আ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো, সাদা, ঘন সাদা, ঘন সাদা বরফের কম্বল ঢেকে গিয়েছে। অল দা ফুড লাইন, সমস্ত খাবারকে ঢেকে দিয়েছে। কোথায়? যেগুলো লাইন মানে থাকা। ইন দা ফিল্ড, মাঠে থাকা সমস্ত খাবার ঘন সাদা চাদরে বা কম্বলে ঢেকে গেছে। দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড, গঙ্গা ফড়িং বা ঘাস ফড়িং কুড নট ফাইন্ড, ফাইন্ড মানে হলো খোঁজা। ফাইন্ড মানে কি? খোঁজা। কিচ্ছু খুঁজে পেল না। কেন? কারণ সবই তো ঢেকে গিয়েছে। কুড নট ফাইন্ড, খুঁজে পেল না। এনি ফুড, এনি মানে হলো কোনো, ফুড মানে খাবার। তাহলে কোনো খাবার কিন্তু গঙ্গা ফড়িং বা ঘাস ফড়িং খুঁজে পেল না মাঠে। হি ওয়েন্ট টু দ্য অ্যান্টস হিল, ওয়েন্ট কথাটা আমরা পড়েছিলাম। ওয়েন্ট মানে হলো গিয়েছিল। কে? সে। এখানে হিটাকে, এখানে গ্রাসহপার হলো হি। তাহলে হি ওয়েন্ট টু দ্য অ্যান্টস হিল, তাহলে ওই গঙ্গা ফড়িং কোথায় গিয়েছিল?
পিঁপড়েদের যে পাহাড় রয়েছে যেখানে পিঁপড়েরা খাবার নিয়ে যাচ্ছিল সেই জায়গাটাতে সে কেন কেন গেল? হি স, সে দেখতে পেল। সি মানে দেখা, তার পাস্ট টেন্স হলো স। সে দেখতে পেল। কি দেখতে পেল? সে হি স দ্যাট, সে দেখতে পেল যে দ্য অ্যান্টস, পিঁপড়েরা হ্যাড স্টোরড, সঞ্চয় করে রেখেছে, এনাফ। এনাফ মানে কি বললাম? যথেষ্ট বা পর্যাপ্ত। এনাফ মানে কি বললাম? যথেষ্ট বা পর্যাপ্ত। পর্যাপ্ত খাবার বা যথেষ্ট খাবার কিন্তু পিঁপড়েরা সঞ্চয় করে রেখেছে। কিসের জন্য? ফর উইন্টার, শীতের জন্য। হি মানে এই গ্রাসহপারের কথা বলছে। হি বেগড মানে সে এবার অনুরোধ করছে। কাদের কাছে? পিঁপড়েদের কাছে। কি অনুরোধ করছে? হি বেগড, সে ভিক্ষা চাইলো বা সে অনুরোধ করলো। কি? দেম। দেম মানে কি? কাদের কাছে? দেম মানে তাদের। দেম মানে এখন ওই পিঁপড়েদের কাছে। তাহলে হি বেগড দেম ফর সামথিং। ফর মানে জন্য, সামথিং মানে হলো কিছু। কিছু খাবারের জন্য সে কি করলো? বেগ করলো মানে কি? তোমার অনুরোধ করলো বা ভিক্ষে চাইলো। টু ইট, কিছু খাবার খাওয়ার জন্য বা কিছু খাবারের জন্য পিঁপড়েদের কাছে অনুরোধ করলো। হোয়াট, WHAT, হোয়াট কি? মানে অবাক হয়ে প্রশ্ন করছে এটা। কি? হোয়াট? cried the ants in surprise. Surprise মানে কি? সারপ্রাইজ মানে হলো অবাক হয়ে যাওয়া। সারপ্রাইজ মানে কি? অবাক হয়ে যাওয়া। cried মানে কি? চিৎকার। কারা করলো? পিঁপড়েরা। মানে চিৎকার করলো কিসের? মানে ওর ওই কথাটা শুনেই পিঁপড়েরা অবাক হয়ে গেছে। কি? এরকম ভাবো যে কি? হ্যাভ নট, হ্যাভ আর নট আমরা আগের দিন একটা পড়েছিলাম শর্ট ফর্ম, আজকেও একটা শর্ট ফর্ম করছি। ফুল ফর্ম হলো হ্যাভ নট, এটাকে সংক্ষেপে লেখা হয়েছে হ্যাভন্ট। ইউ স্টোরড এনিথিং ফর দ্য উইন্টার? হ্যাভ নট ইউ স্টোরড এনিথিং ফর দ্য উইন্টার? শীতের জন্য, ফর দ্য উইন্টার মানে কি? শীতের জন্য তুমি কি কিছুই সঞ্চয় করে রাখোনি? এনিথিং মানে কি? কিছু। শীতের জন্য কি তুমি কিছুই সঞ্চয় করে রাখোনি? What were you doing all summer? What were you doing all summer? তুমি গোটা বা তুমি সারা গ্রীষ্মকালটা বা গরমকালটা তুমি কি করেছো? What were you doing all summer? তুমি সমগ্র গ্রীষ্মকালটাতে কি করেছো? Did not, DID, did NOT, not DID, did NOT, not did not কে যদি আমরা সংক্ষেপে লিখি তাহলে কি লিখবো? didn't, didn't উচ্চারণটা শোনো, didn't। তাহলে did not কে আমরা সংক্ষেপে কি লিখবো? didn't। busy, BUSY, busy মানে হলো ব্যস্ত। মিউজিক, MUSIC, মিউজিক মানে হলো সঙ্গীত। সুখ, SHOOK, সুখ মানে হলো নাড়ানো, মাথা নাড়ানো। ঠিক আছে? দন্তনয় আকার, ডায়মন্ড আকার, দন্তনয় ওকার, নাড়ানো, মাথা নাড়ানো কথা বলছে। হেড, HEAD, হেড মানে হলো মাথা। ব্যাক, BACK, ব্যাক, ব্যাক মানে হলো পিছন। ঠিক আছে? বা পিছু হতে পারে বা পিছন দিক হতে পারে। ডিসগাস্ট, DISGUST, ডিসগাস্ট মানে কি? হতাশা, হতাশ। অ্যাডাপ্টেড, ADAP, অ্যাডাপ্টেড মানে সংগৃহীত বা নেওয়া হয়েছে। গল্পে দেখো কি বলছে? I didn't have time to store any food. I didn't have time, আমি সময় পাইনি। টাইম মানে সময়। did not have মানে পাইনি, সময় পাইনি। টু স্টোর সঞ্চয় করতে, এনি ফুড কোনো খাবার সঞ্চয় করারও সময় পাইনি। সেড দ্য গ্রাসহপার, গঙ্গা ফড়িংটি বলল, আই ওয়াজ আমি ছিলাম, সো বিজি খুবই ব্যস্ত, প্লেইং মিউজিক গান গাইতে ব্যস্ত ছিল। গোটা গরমকালটা ও গান গাইতে ব্যস্ত ছিল। দ্য অ্যান্টস শুক দেয়ার হেডস, অ্যান্টস মানে কি? পিঁপড়েরা। শুক মানে কি? পিঁপড়েরা তাদের মাথা নাড়ালো।
দেয়ার হেড তাদের মাথা, যেহেতু এখানে অ্যান্টস রয়েছে মানে অনেকগুলো পিঁপড়ের কথা বলেছে সেই জন্য তাদের অনেকগুলো পিঁপড়ের আবার অনেকগুলো মাথা হবে, সেই জন্য এখানে হেডস আছে, তাকে এসটা এখানে যোগ করা আছে। তাহলে দ্য অ্যান্টস শুক দেয়ার হেডস ইন ডিসগাস্ট। তাহলে কিভাবে মাথা নাড়ালো? হতাশ হয়ে মাথা নাড়ালো, তার ওই কথা শুনে হতাশ হয়ে মাথা নাড়ালো। দে টার্নড দেয়ার ব্যাকস, তারা তাদের কি করলো? এই ধরো এইদিকে ধরো, এইদিকে ধরো গ্রাসহপার আছে, আর এইটা ধরো অ্যান্ট পিঁপড়ে, আমি ধরো পিঁপড়ে। তাহলে কি করলো? তার ওই কথা শুনে, গ্রাসহপারের কথা শুনে পিঁপড়ে কি করলো? পিঁপড়েটা ঘুরে গিয়ে তার নিজের কাজ করতে শুরু করলো। সেটা এখানে বলছে যে দে টার্নড দেয়ার ব্যাকস অন দা গ্রাসহপার, মানে এইদিকে ধরো গঙ্গা ফড়িং আছে, এই যে প্রথমে ফেস টু ফেস কথা বলছিল সামনাসামনি, ওর কথা শুনে পিঁপড়েগুলো কি করলো? গঙ্গা ফড়িং ধরো এরকমই আছে, পিঁপড়েরা এরকম করে ঘুরে গিয়ে তাদের কাজ করতে শুরু করলো। দ্য গ্রাসহপার অ্যান্ড ওয়েন্ট অন, আগের যে প্যারাগ্রাফটা ছিল সেখানে আমরা পড়েছিলাম যে ওয়েন্ট অন মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউড। তাহলে কি করলো? তারা কি চালিয়ে গেল? ওয়েন্ট অন উইথ দেয়ার ওয়ার্ক, তারা তাদের কাজ চালিয়ে গেল। এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যাডাপ্টেড মানে হলো সংগৃহীত বা নেওয়া হয়েছে, অ্যাডাপ্টেড ফ্রম ইসপস ফেবলস। তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যাডাপ্টেড মানে কি? সংগৃহীত বা নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? ঈশপের গল্প থেকে নেওয়া হয়েছে। আমরা যতটুকু গল্প পড়লাম তার মধ্যে থেকে কিছু প্রশ্ন এখানে তুলে দিয়েছে। কিরকম ধরন তোমাদের প্রশ্ন দেখো, তোমাদের শূন্যস্থানে অপশন দিয়ে দিয়েছে, সেখান থেকে যেটা সঠিক সেটা বাছাই করে তোমাদের লিখতে হবে। দ্য গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ ড্যাশ ডে, গঙ্গা ফড়িং বা ঘাস ফড়িংটি লাফাচ্ছিল কখন? সামার্স ডে গরমের দিনে, উইন্টার্স ডে শীতের দিনে, না অটামস ডে শরৎকালে বা শরতের দিনে? কোন দিন? প্রথমেই হবে সামার্স ডে। গরমের দিনে সে মাঠের মধ্যে লাফাচ্ছিল। দ্য অ্যান্টস ক্যারিড, পিঁপড়েরা বহন করে নিয়ে যাচ্ছিল কি? ফ্রুটস ফল নিয়ে যাচ্ছিল, কর্ন ভুট্টা দানা নিয়ে যাচ্ছিল, না লিভস পাতা নিয়ে যাচ্ছিল? কর্ন নিয়ে যাচ্ছিল। ইন উইন্টার শীতে, দ্য ওয়েদার টার্নড, শীতকালে কেমন ওয়েদার হয়? শীতকালে সবসময় কি হবে? কোল্ড হবে। স্নো মানে বরফ, স্নো ইজ ব্রাউন মানে বরফের রংটা কিরকম হয়? সাদা হয়। তাহলে স্নো ইজ হোয়াইট। গ্রাসহপার স্পেন্ট, ঘাস ফড়িংটি কাটিয়েছিল, স্পেন্ট মানে কি? কাটানো। স্পেন্ট দ্য সামার মানে গরমকালটা সে কিভাবে কাটিয়েছিল সেটা লিখতে হবে। বেগিং মানে কি? অনুরোধ করতে করতে কাটলো। ওয়ার্কিং কাজ করতে করতে কেটেছিল, না প্লেইং মিউজিক গান গাইতে গাইতে কেটেছিল? তাহলে প্লেইং মিউজিকটা হবে আমার সঠিক উত্তর। তাহলে দ্য গ্রাসহপার স্পেন্ট দ্য সামার প্লেইং মিউজিক। গঙ্গা ফড়িংটির গরমকাল কেটেছিল গান বাজনা করতে করতে। তাহলে এই হলো আমাদের অ্যাক্টিভিটি 2 স্টার্ট করছি। লেটস ম্যাচ। প্রথমে কিছু করার আগে আগে হেডিংটা দিবে, কারণ হেডিংটা না করলে তোমরা বুঝতে পারবে না যে কি করতে বলছে। লেটস ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল ওয়ার্ডস। কলাম এ মানে কি? বিভাগ ক। বাংলাতে দেখবা যখন তোমরা এরকম করবে দেখবে লেখা থাকবে বিভাগ ক, তো ইংরেজিতে সেটাকে বলা হয় কলাম। আর কলাম বি মানে কি? বিভাগ খ। কি করতে হবে? কলাম এর সাথে মানে এই দিকের যে শব্দগুলো রয়েছে তাদের সাথে কি করতে হবে? কলাম বি মানে এই দিকের সাথে এই দিকের তোমার মেলাতে হবে। দিয়ে কি করতে হবে? টু মেক তৈরি করতে হবে কি? মিনিংফুল ওয়ার্ডস। মিনিংফুল মানে কি? অর্থপূর্ণ। অর্থপূর্ণ শব্দ তোমাদের তৈরি করতে হবে। যেমন ধরো GRASS গ্রাস, এর সাথে কোনটা হবে? TER টার হবে, SIC হবে, PRISE হবে, HOPPER হবে, না KET হবে? কোনটা হবে বলে তোমাদের মনে হচ্ছে? আমরা পড়েছিলাম গ্রাস হোপার, GRASS গ্রাস, তার সাথে কি হবে? HOPPER গ্রাস হোপার। তাহলে এইটার সাথে আমার ম্যাচ করছে এইটা।
একই রকম ভাবে WIN উইন, তার সাথে কোনটা ম্যাচ করবে? TER, SIC, PRISE, KET, কোনটা ম্যাচ করছে? উইন টার করেছিলাম, মানে শীতকাল, WIN উইন, তার সাথে TER টার। BLAN ব্ল্যাঙ্ক, তার সাথে কি পড়েছিলাম? ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেট মানে কি বলে দিয়েছিলাম? চাদর বা কম্বল। তাহলে ব্ল্যাঙ্কেট বানানটা কি? BLAN KET, KET। দেখো এখানে এটা মিলছে। SUR স্যার, স্যারের সাথে কোনটা হবে? SIC হবে না PRISE হবে? কোনটা হবে? স্যার প্রাইজ, SURPRISE, সারপ্রাইজ মানে কি? অবাক করে দেওয়া কোনো ঘটনার ক্ষেত্রে আমরা এই শব্দটা ব্যবহার করি। MU, MU এর সাথে কি হবে? MU এর সাথে SIC, মিউজিক। মিউজিক মানে কি? সঙ্গীত বা গান। তাহলে আমি শব্দগুলো পাশাপাশি লিখে দিচ্ছি। এক নম্বরেরটা কি হবে? এক নম্বরেরটা হবে গ্রাসোপার। দুই নম্বরটা কি হবে? উইন্টার। তিন নম্বরটা কি হবে? ব্ল্যাঙ্কেট। চার নম্বরটা কি হবে? সারপ্রাইজ মানে অবাক। আর পাঁচ নম্বরটা কি হবে? মিউজিক, সঙ্গীত বা গান। তো এই হলো তোমাদের অ্যাক্টিভিটি 2। পরেরটাতে আমরা অ্যাক্টিভিটি 3 করবো।